আশ্বিনে জ্বর উঠছে, এই টোং মানে কর্মর শুরু করছে। চাচা চাচি দুইজনে কয়েছে কি করি, এদিকে দুইজনের পেশাবের বেগ 100-100। চাচা ওকে পেশাব করে দেয়, চাচি দুই পাশ দিয়ে কেতা দিয়ে গিরছে যেন হ্যাসলাই ভিজে যায়। পেশাব করি কখন দিয়ে, পরে বিজলি চমকাইলে ওই টোঙ্গের এক জায়গাতে উপর দিয়ে একটু ছিদ্রি বিজলিতে চমকাইলে দেখা যায়। চাচা করে হ্যাঁ একটা কায়দা পাইছি, এই ছিদ্রি দিয়ে পেশাব করলেই বাইরে চলে যাবে। কিন্তু চাচা অনেক চেষ্টা করছে, উঁচে হয়ে নাগল পায় না। চাষিরে করো যে একটা কাম করো, তুমি নিচে হয়ে বসো, আমি তোমার কান্দে বসি, তোমার ঠেলুর রুচে ধরে আমি ওই ফাঁক দিয়ে পেশাব করি। চাচা ওই ফাঁক দিয়ে পেশাব করে, চাচি কয় তোমার আমার সমান অধিকার, তুমি একটু নিচে হয়ে বসো, আমি তোমার কান্দে বসি, তুমি আমার ঠেলে উঁচু করে ধরবা, আমি ওই ফাঁক দিয়ে পেশাব করবো। ঠিক আমাদের পুরা সমাজকে যৌন চাহিদায় উত্তক্ত করে এখন আইন করতেছে, ধর্ষণ করলে ফাঁস হবে। ও কয় ফাঁস হয় হোক, কি ঠিক নেবে? ইন্দুরি মিছিল করতেছে যে আমরা মাটির গর্তে থাকবো না, আমরা সবাই এখন জমিনের উপরে দিনের বেলা ঘোরাঘুরি করব। সরকার কলেজ ঠিক আছে তোমরা নামে যাও। এবার ইন্দুর রাস্তা দিয়ে দৌড়ে দৌড়ে শুরু করছে। বিলাইতে কয় যে 2-4 বছর জেল খাটবো, তবু ইন্দুর না খেয়ে কোনো কথা নেই। শাশুড়ি হইয়া ওই বউর প্রশংসা বেশি করে যেই বউ তার দেওরের সাথে বেশি সম্পর্ক করতে পারে। হ্যাঁ, খাটে ঘাটে বসে থালবাটি মাঝে আর চাষি গল্প করে, আমার বউটা যা কপাইলে বিয়ে করছে আলমগীর, আদর করে বেশি জাহাঙ্গীর রে। কি ঠিক দেবে? ঠিক। ভাত খাবে আব্দুল, মোটা হবে জব্বর। বলো তারা বলো যে কয় ভাই দেখ এত কষ্টের চুলা খেত চষি আমরা আর খাই আইডি গুলা। বলত কয় চুপ কর, এই চুলা খাওয়া বেশি ভালো না। কয় কে ভালো না? দেখতে কি সুন্দর মোটা তাজা হয়েছে, ওরে কত সুন্দর দেখা যায়। বেটা কুরবানি চান্দা উৎপাদ দে, কোরবানির চান যখন উঠছে ওর খাওয়া দাওয়ার মান আরো বেড়ে গেছে। তুই কি ভুল ওয়াজ করলি, কো ওর দিয়ে আরো মান শান বেড়ে গেছে। আর ঈদের নামাজটা আবার দিস না কেন? এবার 28 জনে ধৈর্য যাইতে ধৈর্য রাখছে, 5 দে চুলা ভর ভর করে বেরিয়েছে। ও কয় দেখ চুলা কেমনি বাইরে। ওর হুন্ডার বাড়িতে রাস্তার খাতে পইড়ে গড়িতে গড়িতে লুঙ্গি আসছে গেছে, ভাই যে হারাই গেছে, আর তালাশ করি ভাইটা। চাচা কয় আল্লাহ এই দুনিয়ার তামাকে নেও, এই পাঙ্কু জ্বালাই লুঙ্গি খুঁজে পাই না। তখন যাব সেখানে সহে না জ্বালা আর পরানি। ইসলামী নূর, ইসলামী নূর, ইসলামী নূর, ইসলামী নূর, হকের পথে দিন প্রচারে, হকের পথে দিন প্রচারে, ইসলামী নূর, ইসলামী নূর, ইসলামী নূর, ইসলামী নূর। আমাদের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করেছিল এই খ্রিস্টান জাতি। আজকে আমাদের দেশে শিবার নামে তারা ঘুরে বেড়ায়, মানবাধিকার শিখানোর জন্য আসছে। নারীদেরকে সমান অধিকার দিতে হবে, তারাও চাকরি করবে, আমরাও চাকরি করব, তারাও বাইরে ঘুরবে, আমরাও বাইরে ঘুরবো, সমান করে দেওয়া লাগছে। ও দুদু এত সমান করবার পর সব সমান করে দাও, পারবারে নাকি? নারী আর পুরুষ সমান করা যায়? নারী আর পুরুষ সব জায়গায় সমান করা যায়। ওই গ্যান্ডারি কুশের ক্ষেত্রে নেন, এ আমরা ওই দিকেও লাগায় না। আর এই কুশের চোরেও চুরি করে বেশি, শিয়ালেও খায় বেশি। সেই জন্য মালিক অনেক উঁচা টং বানায়। উঁচা বোঝেননি? এত উঁচা টং, বাঁশ আলাম বাঁশ দিয়ে টং বানায়, উপরে বসে যাতে সব জায়গা দেখা যায়। এখন চাচা আর চাচি দুইজনে মিলে একখান ক্ষেত লাগাইছে, ছেলেও নাই মেয়েও নাই, দুইজনে ঘরে বাইরে টঙ্গে বসে কুশের পাহারাদারি করে। আশ্বিন মাসে যখন কুশের পাকছে, দুইজনে দুই হ্যান খাইয়ে দিয়ে ঘুমাইছে যে কালকের ব্যাপারে আসবি বেঁচে লাবো। ইতিমধ্যে আশ্বিনে জ্বর উঠছে, এই টোং মানে কর্মর শুরু করছে। চাচা চাচি দুইজনে কয়েছে কি করি, এদিকে দুইজনের পেশাবের বেগ 100-100। চাচা ওকে পেশাব করে দেয়, চাচি দুই পাশ দিয়ে কেতা দিয়ে গিরছে যেন হ্যাসলাই ভিজে যায়। পেশাব করি কখন দিয়ে, পরে বিজলি চমকাইলে ওই টোঙ্গের এক জায়গাতে উপর দিয়ে একটু ছিদ্রি বিজলিতে চমকাইলে দেখা যায়। চাচা করে হ্যাঁ একটা কায়দা পাইছি, এই ছিদ্রি দিয়ে পেশাব করলেই বাইরে চলে যাবে। কিন্তু চাচা অনেক চেষ্টা করছে, উঁচে হয়ে নাগল পায় না। চাচিরে করে যে একটা কাম করো, তুমি নিচে হয়ে বসো, আমি তোমার কান্দে বসি, তোমার ঠেলুর রুচে ধরে আমি ওই ফাঁক দিয়ে পেশাব করি। চাচা ওই ফাঁক দিয়ে পেশাব করে, চাচি কয় তোমার আমার সমান অধিকার, তুমি একটু নিচে হয়ে বসো, আমি তোমার কান্দে বসি, তুমি আমার ঠেলে উঁচু করে ধরবা, আমি ওই ফাঁক দিয়ে পেশাব করবো। এটাতে কি পেশাবরা বাইরে যাবে না চাচার পাঞ্জাবির ভিতরে ঢুকবে? যারা নারী পুরুষ বেপরদা করে সমান অধিকার প্রতিষ্ঠা করতে চায়, তোরা সেমলিগো মুতে দেশতে বাইরে পলান লাগবে। এই জন্য
আল্লাহ বলছেন করনা ফি বুয়ুতিকুন্না, নারী থাকবে ঘরের ভিতরে, ঠিক না বেটি? যেই পীর নারী নিয়ে সমাবেশ করে, নারী নিয়ে জিকির করে, এই পীর দজ্জালের চেলা। যেই রাজনীতিবিদ নারীকে সমান অধিকারের নামে ঘর থেকে বের করতে চায়, সেও দজ্জালের চেলা। এই জন্য নারী পুরুষকে আল্লাহ তাআলা ভাগ করছে। এক পীরের মুরিদ কইতেছে যে আল্লাহ সবাইরে মানুষ সৃষ্টি করছে, আর রহমান খলাকাল ইনসান, এই মৌলবীরে নারী পুরুষ ভাগ করে। এ গরু, তুই আর রহমান খলাকাল ইনসান পড়লি, তা আল্লাহ যে কইছে হুয়াল্লাযী খালাকাজ যাকারা ওয়াল উনসা, নারী আর পুরুষ আমি সৃষ্টি করছি। পুরুষের জন্য কয়ে দিছি ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগযুজনা মিন আবসারিহিন্না, এ পুরুষ তুই নারী দেখলি চোখ নিচে কর। নারীকে বলছে ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগযুজনা মিন আবসারিহিন্না, নারীকে বলছে তুই চোখ নিচে কর, পুরুষকে বলছে তুই চোখ নিচে কর। আল্লাহ বলছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, খবরদার নারী তোর সৌন্দর্য যেন বাইরে প্রকাশ না পায়। কে কইছে? আমরা মোল্লারা কইছি? ও কয় যে নারী পুরুষ বিভেদ করা যাবে না। বিভেদ করছে কে? আল্লাহ। এই জন্য আমাদের মেয়েরা যদি একটু মাদ্রাসায় পড়ে নেয় 2-3 বছর, ওরা এতটুকু বুঝবে যে আমার পর্দা করা ফরজ। স্বামীর বাড়ি ভালো হইলে, আজ তো বলি পর্দার ওয়াজ মহিলাদের চেয়ে পুরুষগো করা দরকার। কারণ 10 লাখ টাকা দিয়ে ঘর বানায় কিন্তু গোসলখানাটা বানাইতে পারে না। গোসল বাজানি ওই বিটিগো নিয়ে যায় কোথায়? পেঁয়াজের আলি উঠেবার জন্য, ধানের পাতা উঠেবার জন্য। বড়ি কয়টা কিনা বউরে কয়ে যায় বড়ি কয়টার খাবার টাবার দিয়ে, উনি মানসির বাড়ির কাঁঠাল গাছের পাতা চুরিয়ে বেড়ায়। কি ঠিক না বেটি? কোন জায়গায় আছে মইরে যাবে, ওই পাড়ায় একজন বিটি মরছে, দেখা যায় দল দইরা যায় মরা বাড়ি দেখবার জন্য। ওনে যায় 2-4 জন আবার কান্দা, তুমি কান্দু কে? কয় যে আমি কান্দি, ওরা কান্দে তাই, সেই জন্য। ভাই আমরা মহিলাদেরকে বিপর্দা করছি। এক বেটার পাতলা আমেশা হয়েছে, রক্ত আমেশা, 7 দিন। ডাক্তারের কাছে গেছে, জিজ্ঞেস করছে আজকে কি খাইছো? কইলো যে রুটি আর গরুর গোশত। ডাক্তার সহির ভিতরে ওষুধ দিবা লাগছে। কয় স্যার আমার ওষুধ হলো পেটে, আপনি সহি ওষুধ দেন কে? কই কি না, তোমার আগে চোখ ঠিক করতে হবে, তোমার 7 দিন ধরে রক্ত আমেশা, তুমি আবার গরুর গোশত আর রুটি খাইছো কে? এজন্য আগে চোখ ঠিক করে নেই, তারপরে তোমার পেট ঠিক করবা নেই। তো পর্দার ওয়াজ তো আমাকে পুরুষগো করা দরকার। আমরা বিটিকে সব চাকরি দিয়ে দিছি সহেনিয়া। সাঁওতাল চাকমারা উপজাতির আগে মহিলারা কাজ করতো, এখন আমাদের মহিলাগো সাঁওতাল আর চাকমার মতো উপজাতি বানাই ফেলাইছে। মহিলা ঘরের মধ্যে থাকবে। আজকে আমাদের মা বোনদেরকে আমরা ঘরের বাহির করছি। দুনিয়ার কোন কাফের আমাদের মা বোনদেরকে ঘরে বসা পছন্দ করে না। তাই ওরা ধনীর এক নামে নামায়, শিক্ষার নামে, চাকরির নামে, এনজিওর নামে, সুদের নামে, লোনের নামে, শেষ পর্যন্ত যে কটা একেবারে গরিব ও কটার মাটি কাটার নামে। আসেনি? আমাদের দেশে মাটি কাটার মহিলা জামাত আছে না? 20-25 জন মিলে সকালবেলা যাইয়া বইসা তার গল্প চটাম করে 3 কোদাল মাটি কাইটা আধে নেপে পাউদে ডলে এই করে তারপরে কতক্ষণ জিড়ায়। ঠিক না বেটি? এরপরে নাস্তা নুস্তে খাইয়া 11টার সময়তে আবার 20 মিনিট মাটি কাটে। তারপরে গল্প স্বল্প, কার স্বামী কেরম, কার দেওয়ার কেমন ইত্যাদি কইরা পাটি বুনে আধা ঘন্টা। এরপরে হঠাৎ লাগছে ঝগড়া, এই মিটাইতে মিটাইতে একটা সারাদিনই 3.5 ঝাড় মাটি কেটে বিটিরে চলে আসে, বেতনে একজনের 500 টাকা। এই কি মাটি কাটানোর উদ্দেশ্য না মহিলাদেরকে ঘরে বের করার উদ্দেশ্য? আমরা তো টের পাইতেছি না। কাফের জানে যে মহিলাদের, মুসলমানের নারীকে যখন বেপর্দা করা হবে, যুবককে যখন যৌন চাহিদার পাগল করা যাবে, তখন মুসলমান আর তার ইমানের দিকে ফিরে যেতে পারবে না। এই জন্য যুবককে পাগল করার জন্য আমাদের ইলেকট্রনিক মিডিয়া আমাদের যুবকদেরকে পাগল করে ফেলাইতেছে। ধর্ষণ করলে ফাঁসির অর্ডার হবে, তারপরেও ধর্ষণ ফিরতেছে না। কারণ যে সামনের সাজা যাকে পাগল করে, আপনি যদি একটা লোকরে পানির ভিতরে ঠাইসে ধরে কথা যদি তোর লুঙ্গি বেজে তাহলে তোরে ফাঁসির কাস্টে ঝুলাবো, এবার লুঙ্গি বাঁচানো সম্ভব? ওর পুরো শরীর পানির ভিতরে। ঠিক আমাদের পুরা সমাজকে যৌন চাহিদায় উত্তক্ত করে এখন আইন করতেছে, ধর্ষণ করলে ফাঁস হবে। ও কয় ফাঁস হয় হোক, কি ঠিক নেবে? ইন্দুরি মিছিল করতেছে যে আমরা মাটির গর্তে থাকবো না, আমরা সবাই এখন জমিনের উপরে দিনের বেলা ঘোরাঘুরি করব। সরকার কলেজ ঠিক আছে তোমরা নামে যাও। এবার ইন্দুর রাস্তা দিয়ে দৌড়ে দৌড়ে শুরু করছে। বিলাইতে কয় যে 2-4 বছর জেল খাটবো, তবু ইন্দুর না খেয়ে কোনো কথা নেই। কি ঠিক না বেটি?
এদেশের ইঁদুর চিকা মহিলারা নারী আন্দোলনের নামে রাস্তায় নামছে, ঠিক না বেরি? আমি তো বলি আমাদের দেশে যত ধর্ষণ হয় এর 90% দোষী হলো মেয়েরা। হ্যাঁ, যে সাজে প্যান্ট শার্ট এখন পুরুষদের চেয়ে বেশি টাইট প্যান্ট মেয়েরা পরা শুরু করছে, এত টাইট যে লাথি দিলি বাস্ট হয়ে যাবি। কি যে অবস্থা! আমার যুবক ভাইয়েরা অনেকেই সুন্দর বউটা হইলে সাজায়া গুজায়া হোন্ডার পিছনে নিয়ে ঘুরায় ঈদের দিন, 31 দিন, 1 ফেব্রুয়ারি, কি 1 এপ্রিল, 1 বৈশাখ বউ নিয়ে ঘুরায়। আর দেখা যায় আমি এত সুন্দর বউ পাইছি, সবার আপনাদের দেখার হক আছে, আমি একলা দেখবো কে? আপনারাও দেখেন। এ বন্ধু কুত্তায় তার বড় ইজ্জত বোঝে। সারা বছর কুকুরকে একটা কুকুরকে নিয়ে পাশে পাশে ঘুরি যে একটু ফ্যান খাইলে ওরে শরিক করায়, ঠিক নেবে ঠিক, কিন্তু আর এক কুত্তায় চুমে দিবে কোনো মতেই মাইনে নিতে রাজি না, মারামারি করে শহীদ হয়ে যায়। কুত্তে তবুও তার বউরে অন্যরে চুমে দিতে দেয় না। কুকুরে তার বড় ইজ্জত বোঝে, ওরে জালেম তুই তোর বন্ধুরে তোর দোস্তর সাথে গল্প করার সুযোগ করে দিস, বউরে নিয়ে পীর সাহেবের পায়ে তেল ডলাইতে লাগাস। ওরে আম্মি জান, তুমি যদি তোমার স্বামীর পায়ে তেল ঘষতা, এক এক চিবি দিবা, স্বামী বাইরের থেকে আসছে মাঠের থেকে, চুলের মধ্যে একটা টান দিয়ে পাংখা দিয়ে একটা বাতাস দিলা। আগেই মৌলানা জুনায়েদকে আমার নবী বলেন 7 ভরি সোনা আল্লাহর রাস্তায় দান করার সওয়াব পেয়ে যায়। আর একবার পীরের পায়ে ডলা দিবা, একবার দেওরের পায়ে, আর বন্ধুর পায়ে, আর বয়ফ্রেন্ডের পায়ে তেল মারবা, ওর দিকে তাকাবা, হাসি দিবা, প্রত্যেক হাসি আর চিবির বিনিময়ে 7000 বছর করে জাহান্নাম পাবা। আজকাল শাশুড়ি হইয়া ওই বউর প্রশংসা বেশি করে যেই বউ তার দেওরের সাথে বেশি সম্পর্ক করতে পারে। হ্যাঁ, খাটে ঘাটে বসে থালবাটি মাঝে চাষি গল্প করে, আমার বউটা যা কপাইলে বিয়ে করছে আলমগীর, আদর করে বেশি জাহাঙ্গীর রে। কি ঠিক দেবে? ঠিক। ভাত খাবে আব্দুল, মোটা হবে জব্বর। হ্যাঁ, কি সুন্দর কপাইলে বউ। আলমগীর বাড়ি এসে কয়, মা বিয়ে করলাম আমি, আমারে দেখলি মুখ কালায় থাকে, খাবার কটা দিয়ে আর এক পিলে চাই থাকে, আলমগীরের সাথে বসে ভাত খায়, গল্প রে। মাই কয়, বা জান একটু ধৈর্য ধর, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। শুনছেন নাকি? ও বিয়া, আগের জামানায় গরু দিয়ে হাল বাইতো না, বলদ দুটের দিয়ে হাল বাই আইনা গলার ভিতরে কয়টা খেয়ার শুকনে একটু পানি ছিটে দিয়ে কটা ছিঁড়ে কুড়ে ছিটে দিয়ে তুই আইটে যেত। আয়ের পরে যাইয়া খাইয়ে দেয়া, তারপরে ভুসি কোপ, তারপরে কুড়া সুলা সব দিয়ে আইডে ডারে জম্মের খাওয়ান খাওয়ায়। কি ঠিক নেবেনি? এনে এক বলো তার এক বলো কয়, ভাই দেখ এত কষ্ট সুলা খেত চষি আমরা আর খাই আইডি গুলে। বলদ কয়, চুপ কর, এই চুলা খাওয়া বেশি ভালো না। কয় কে ভালো না? দেখতে কি সুন্দর মোটা তাজা হয়েছে, ওরে কত সুন্দর দেখা যায়। আর বেটা কুরবানি চান্দা উৎপাদ দে, কুরবানির চান যখন উঠছে ওর খাওয়া দাওয়ার মান আরো বেড়ে গেছে। তুই কি ভুল ওয়াজ করলি, ওর দিয়ে আরো মান শান বেড়ে গেছে। বেটা ঈদের নামাজটা অবাদ দিস না কে? পাশের বাড়ির জনের কাছে বেশছে, একজনের বড় লোকের কাছে, সেই ঈদের নামাজের পরে শিঙের মধ্যে লাল শালুর কাবাল লাগাইয়া 14 জন যুবক পাঠাই দিচ্ছে, দুই পাশে দড়ি দিয়ে নিতেছে, ও লাভ দিয়ে ফালাইয়া দেখ কত ভক্ত মুরিদ আমার পিছনে পিছনে। ও কয় যে তুই কি করলি, দেখ ওর কি আনন্দ। কার বেটা মেহগুনির বাগানে যাক না, মেহগুনির বাগানে নিয়ে গেছে। এখন সবাই কেউ মাথা খাই যায়, কেউ পিঠ খাই যায়, একজন আস্তে আস্তে তল দিয়ে যাইয়া এই সামনের পায়ের ঠ্যাঙ্গের মধ্যে বাইন্দে পেটের নিচে ঘুরলে দিয়ে দিছে, টান ঠাস করে পড়ে গেছে। এবার 28 জনে ধরে যাইতে ধরে রাখছে, 5 দিয়ে চুলা ভর ভর করে বেরিয়েছে। ও কয় দেখ চুলা কেমনি বাই দেখ। কি ঠিক না বেরি? ওরে নারী তোর স্বামী পছন্দ হয় না, 4 দোকান করে, দেওর ভার্সিটিতে পড়ে, মজা লাগে। ওই বন্ধুর দিকে তাকা, আজ দেখবি হঠাৎ একদিন ওই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আর ছাত্র দলের মারামারি, ভাঙ্গা রাস্তার মোড়ে বুড়ি বাইরে পড়ে রয়েছে। আল্লাহ, তাই হাতে পায়ে ধরে বলতেছে আমার যুবক ভাইয়েরা, এই যে কিছু যুবক আছে হুন্ডায় উঠলি পারে আর ওকে হ্যান্ডেল সোজা থাকে না। কি ঠিক না বেরি? খালি সাবের মতো এরম এরম করে গাড়ি চালাবার কায়দা নেই, এগো জ্বালায়। আবার যদি পাশে একটা পাওয়ার ব্যাংক থাকে তাহলে তো হুশই থাকে না। পাওয়ার ব্যাংক বোঝেন না?
পাওয়ার ব্যাংকের ধাক্কায় ও হুশ নাই। বুড়ে চাচা চলছে মসজিদি, এদিক দিয়া প্যারালাইসিসের কেবল উঠছে চাচা, ওর হুন্ডের বাড়িতে রাস্তার খাতে পইড়ে গড়িতে গড়িতে লুঙ্গি আসছে গেছে ভাই, যে হারাই গেছে আর তালাশ করি ভাইটা। চাচা কয় আল্লাহ, এই দুনিয়াতে আমাকে নেও, এই পাঙ্কু জ্বালাই লুঙ্গি খুঁজে পাই না। আল্লাহ কয় বুড়া একটু কষ্ট করে উঠে যা, দেখ ওই যে মসজিদের পাশে ট্রাকের নিচে কি করে দিছি, বালুর ট্রাক দাঁড়াই ছিল, দুলুম দে মারে দিছে। পাঙ্কু ওই পাওয়ার ব্যাংকের ধাক্কায় তো হুশ নাই, 80 মাইল বেগে টান, ও বোঝে নাই যে দাঁড়ানো ট্রাক না চলন্ত ট্রাক, মাইরে দিছে। 2 জন জায়গায় ডেড বডি, আর পাওয়ার ব্যাংক গড়িতে গড়িতে রাস্তার খাতে যায় দাঁত লাগিয়ে পড়ে রয়েছে। কি ঠিক না বেঠে? আরে পেট্রোলের ঘোড়ায় কিক মারো। আল্লাহ কয় তোর ঘোড়া আমি ভাঙ্গড়ি হিসেবে বেচবো, আর তোরে প্যাকেট করে কবরে পাঠাবো। উল্টা পাল্টা করবা, মৌত ইমানের সাথে নসিব হবে না। গাজা ফেন্সিডি লিয়াবা খাবা, মা বাবার সাথে বেয়াদবি করে একে রাস্তায় মেরে দিছে টান, পাম্পের টান দেওয়ার সাথেই নাসির ভাই আসতেছিল, গাড়ির টানে 100 একের কল্লা ছিঁড়ে আলাদা হইয়া গাড়ির ভিতরে যেয়ে পড়ছে। সৌদি আরবের মেহমান নিয়ে নাসির ভাই মাথা মানে কল্লা ছিঁড়ে যায় গাড়ির ভিতরে যায় পড়ছে। কি পরিমাণ বেগে লাগছে। নফরখালিতে কিছু হুন্ডে ভাড়া চালায় ফুলাফান আছে না, একজনের এক বাপের একই ছেলে, কইছে তোর হুন্ডে চালান লাগবি না, কয় না আমি হুন্ডে আমারে পালসার কিনে দাও। দিয়েছে পালসার কিনে, ওরে টানা টানে, ওর নিয়ম হলো ওর আগে কোনো গাড়ি যাবার দিবি না। এই একবার চলছে, খান্দার পরে একজন কইছে যে আমার এক লোক হয়েছে গাছ চাবাই করে যাইরে তার বাড়ি যাবি, চাপা রাস্তা দিয়ে কোনাকুনি রাস্তা দিয়ে হাঁটা দিছে, ও মাঝখানে এক জায়গায় বেতের জোর কথাখানি, আর বেতের জোরের নিয়ম হলো যে যায় তারে মহব্বতের জোর ট্রেনে ধরে। ও তো হুন্ডে টান দিছে, বাতাসে বেতের শীষে লাগছে, 2 পাশে কোটের টান লাগিয়া বোতাম ছিল 6টা, 4 ছিঁড়ে গেছে, আর 2টার ঘাট ফাঁক হইয়া এখন বোতাম লাগাইলি হুন্ডে যখন টান দেয় দফর দফর করে বোতাম খুলে যায়। 3 বার নামে বোতাম লাগাইছে, বুকে ঠান্ডা লাগে, পরে রাগ করে কোটটা ঘুরে গাই দিছে যে যা আর যাতে বোতাম না খোলে, ঘুরে গাই দিয়ে কি বোতাম খুলবে নি। ও এইবার মারছে 80 মাইল বেগে টান, রাজপাট ব্রিজের নিচে খাড়া ভিড় দুলুম যে পড়ছে। দোকানদারা করলো যে কি হইলো ঘটনা, কি কিরা পড়লো, মানুষ মানে হুন্ডা একখান কাঁঠাল গাছে বেজে রয়েছে। মানুষ তালাশ করে পাইছে, খাদের ভিতরে একটা ছেলে অর্ধেক পানিতে অর্ধেক উপরে, টাইনে উঠে আনছে, দেয় দম কোনো মতে যায়, কেউ মাথা ফুক দেয়, কেউ হাত পাও সেবে, দম ছাড়েনি। একজনে কও ভাই হাত পাও সিব্বা লাগছো তো, এ কি কারবার, এ জামার মুখ একদিক ওর মুখ আর একদিকটা, তাই তো এনে 2 জনে কয় হে কি জামা তো ঘুরবার পার না, তাইলে মানে কাঁঠাল গাছে বাড়ি লেগে মাথায় ঘুরে গেছে, দেই ধরো দি মাথা ঘুরলে দাও দি, এই ঘেটি ধরে দিছে ঘুরলে, দম যেটুক ছিল সেটুক শেষ। কি ঠিক না বেটি? পাঙ্কুপানা করবা, ঘাড় গুল্লে খাইয়ে মরা লাগবে। হ্যাঁ, সেজদা দিব দরগায় না দুর্গায় না আল্লাহরে? আল্লাহকে সেজদা দেওয়ার তরিকা 3টা। কয়টা? 1 নম্বরে নামাজের প্রত্যেক রাকাতে 2 সিজদা, ঠিক না? 2 নম্বরে নামাজে ভুল হয়ে গেলে 100 সিজদা 2 সিজদা। আর 3 নম্বরে দোস্ত কোরআনের 14টা আয়াতের যে কোনো এক আয়াত পড়লে 1 সিজদা, এর বাইরে আর কোনো সিজদা আসেনি। অতএব যারা পীরের সিজদা দেয় তারা মুশরিক, যারা মাজারের সিজদা দেয় তারা মুশরিক, যারা আল্লাহর নামের জিকির বাদ দিয়ে পীরের নামের জিকির করে তারাও মুশরিক। তাই দোস্ত আল্লাহ বলেন আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। লব্বগোশ চশমা হস পাও দোস্ত, জুমলা আজদরিয়া ইহসানাত পুরুষ। আমি জবান দিয়েছি, জবানের শব্দ বানাই আমি, তোর কণ্ঠের মধ্যে সুর বানাই দেই আমি, তোর ইচ্ছায় তুই সুর বানাইতে পারিস না। যদি আমি পারতাম তো আমিও কুয়াকাটার মতো টান দেবার পারতাম, ঠিক না বে ঠিক? যদি সব মহিলা পারতো তাহলে মমতাজের মতো মিনি বেগমও টান দেবার পারত। আল্লাহ বলেন ওরে যুবক, এত সুন্দর কণ্ঠ দিলাম, তুই আমার কোরআনের গান গাবি। রাসূল বলেন মান লাম ইয়াতাকান্না বিল কোরআন ফালাইসা মিন্না, যে ব্যক্তি কোরআনকে কোরআনের সুর মজা লাগে না সে আমার উম্মত না। কিন্তু আমাকে কোরআনের সুর মজা লাগে না, গানের সুর মজা লাগে। ও বন্ধু, মোবাইলে গান গায় তাতে হয় না, সাথে সাথে আরো 3 জন সাথে সাথে তাল মারে। আর যদি 8-10টা কলেজের ছাত্র এক বাসের মধ্যে ওঠে, বাসটারই যাত্রার মঞ্চ বানায়। সেদিনকে দেখি গানের কথা আর কি কব, গান তো এক এক বাজারে এক এক সময় একটা ওঠে, ঠিক না?
আর যেটাই ওঠে সপ্তাহ 2 চলে, তারপরে বন্ধ হয়ে যায়। কি কয়দিন খালি কইছে কি, ও টুনির মা তোমার টুনিরে বুঝাও না। কি টুনির মার বুঝ এখনো হয় নাই। কয়দিন খালি কইছে কি, মইরাই যাব বাঁচাতে পারবি না কো। কি এখনো মরে সারে নাই। কিছুদিন খালি কইলো কি জাদু করেছো বলো না, ঘরে যে থাকা আর হলো না। এখন ঘরের বাইরে দিয়ে ঘুরে বেড়ায়, রাত বইরে দেখি খালি মোবাইল নিয়ে হ্যালো হ্যালো। কি ঠিক নেই? কিছুদিন কি কইছে, হায় হাওয়া হাওয়া আমাগো বাদাম খাওয়া। কয়দিন খালি কয় বন্ধু কই কই রে, সব বন্ধু কই মাছ হয়ে গেছে। ঠিক না বেটি? ও দোস্ত, গান বাজারে যেটা আছে সেইটাই চলে যায়। সেদিন ফেরিঘাটে 4 ঘন্টা বসা, ওখানে দেই পোলাপান কতরি ইলিশ মাছ খাবার আইছে, একসাথ দল বন্ধ হইয়া। এবার দোকানদার লাগাইছে ড্যাক সেট, খালি ওরা কয় তোর লাইগা রে। সব কটা খালি কয় তোর লাইগা রে। ওরে কপাল বলা কাল লাগে, তুই যে কি লাফাইতেছিস আর ড্যান্স মারতেছিস। আল্লাহ কয় তুই আমার লাগে ড্যান্স মার, আমার সামনে আয়, আমারে ডাক দে। উদউনি আস্তাজিব লাকুম, তুই একবার আমারে ডাক দিবি, আমি 70 বার তোর ডাকের উত্তর দেই। हर घड़ी देने को तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है, तू वो दाता है के देने के लिए, दर तेरी रहमत के हैं हर दम खुले। এই জন্য শেষ রাত্রে উঠো ভাই, 5 ওয়াক্ত সকাল বিকাল আল্লাহ পাকের জিকির করো। আল্লাহ বলেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল সন্ধ্যা আন্দা আল্লাহর তাসবিহ পাঠ করো। দিন ভরে আল্লাহর তাসবিহ আছে কি নাই? উপরে উঠতে আল্লাহু আকবার, নিচে নামতে সুবহানাল্লাহ, মসজিদে যাইতে তাসবিহ, মসজিদ থেকে বাইরেইতে জিকির, পায়খানা ঢুকতে জিকির, পায়খানার থেকে বাইরেইতে জিকির, মসজিদে ঢুকতে জিকির, মসজিদের থেকে বাইরেইতে জিকির, ঘরে ঢুকতে জিকির, ঘর থেকে বাইরেইতে জিকির। আছে কি নাই? আজকে এমন এমন মানুষ আছে যে সারাদিনে একবার আল্লাহর নাম নেয় না, কিন্তু কাজাকাজি 1000 বার করে। এ কপাল পোড়া, একটু আল্লাহর নামের জিকিরের অভ্যাস করে। এই জন্য বুজুর্গানে দিন বলে 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলো, 400 বার আল্লাহ আল্লাহ বলো। এগুলো দেয় কি জন্য? ওই অভ্যাস পরিবর্তন হওয়ার জন্য। আজ আমাদের অভ্যাস খারাপ হয়ে গেছে, এই জন্য শেষ সাথে উঠিয়ে মালিকের সামনে জিকির করবো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ নিয়ে আসেন। सब खुशियों को आग लगा दो, गम से तेरी दिल शाद रहे, तुझ पर सब घर बार लुटा दो, खानाए दिल आबाद रही, अब तू रही बस तादम आखिर, विरद ज़बा हो या इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि व अला आलिहि व सहबिहि व बारक व सल्लम तस्लीमान कासीरान कासीरा। ওরে যুবক, তুমি হারাম গান কেন গাবা? আল্লাহর নবী বলেন আল গিনা রুকিয়াতুজ জিনা। আর দজ্জালের জন্য আল্লাহ আলামত বলে দিয়েছেন আমার রাসূল, দজ্জালের কণ্ঠ অনেক সুন্দর হবে, সে গান বাদ্যযন্ত্র দিয়ে মানুষকে তার দিকে আকৃষ্ট করবে। অতএব যেই পীর গান বাদ্যযন্ত্র দিয়ে মুরিদ বানায়, এ দজ্জালের চেলা। আমরা গান বাদ্য শুনি, আল্লাহ মাফ করে দেন। গান কেউ গায় শিরকি গান, শিরকি গান বোঝেন না? গান গায় রহমতের দরজা খুলে দে রে মওলা দে, রহমতের দরজা খুলে দে রে বাবা দে। বাবাই দরজা খুলবে? রহমান আর রহিম কে? আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিন বাঁচানের মালিক কে? আমরা কি কই? বাবা দিয়াছি সাতার, পার করো সুবাইয়া মারো যা ইচ্ছা তোমার। এই কি সুবে পার করার, ডুবে মারার অধিকার তার আছে? ও দোস্ত, এই জন্য বলতেছিলাম, হাতে পা ধরে বলতেছি, আমরা
বাঘ মনে ছাগল গাধা মনে করে বাঘের উপরে সওয়ার হইতেছি। যেই পীর আল্লাহর নামে জিকির বাদ দিয়ে নিজের নামে জিকির শিখায়, যেই পীর আল্লাহরে সিজদা বাদ দিয়ে নিজের সিজদা দেওয়া শিক্ষা দেয়, এই পীর আল্লাহর ওলি নয়, এগুলা হলো শয়তানের ওলি। কারে শয়তা মিকো নাদনা মাসলি গরচুনি ইনস্তেলানাত বরলি আই বাসাই বিলিসে আদম রুয়ে হাস পসবাহার দস্তিন শায়াত দাদে দস। এই জন্য আমরা বায়াত হব, আল্লাহর ওলিদেরকে চিনে নেব। আল্লাহর ওলি কারা? আল্লাহর নবী বলেন আল্লাযিনা ইযা রুউ যুকিরাল্লাহ, যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে তারা হলো আল্লাহর ওলি। দেখবেন পীর দেখলেই বোঝা যায়, কিছু পীর সাহেব তারা মুরিদরা দেখলেই তাদেরকে জিকির শুরু করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক না বেটি? তোমার জবানে যদি জিকির লা ইলাহা ইল্লাল্লাহ চালু হয়ে যায়, আল্লাহর নবী বলেন মৌতের সময় মুখ দিয়ে উঠবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও দোস্ত, নফস আর শয়তান আমাকে জিকির থেকে দূরে সরাই দিতে চায়। এই জন্য বুজুর্গানে দিন আল্লাহর কাছে সুন্দর সুন্দর গান গায়ে গায়ে মজার সঙ্গে শের পড়ে পড়ে দোয়া করত। নফস শয়তা দুনু নে মিলকর হায় কিয়া হ্যায় মুঝকো তবা, আয়ে মেরি মৌলা মেরি মদদ কর, চাহতা হো मैं तेरी पना, तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है, कोई नहीं तेरे सवा मसजूद हकीकी, कोई नहीं है कोई नहीं, अब तू रहे बस तादम आखिर विरद ज़बा हो या इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পটিয়ার মুফতি সাহেব হুজুর কয়, দুইটা গাছের পাতার বাড়ির শব্দের মধ্যে আমি আল্লাহ আল্লাহ শব্দ শুনতে পাই। बता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर चला हमको खुदा आया, अल्लाह 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 अल्लाह। मजा मेरे मेरा माबूद रे डाक दाও। আল্লাহ কয়, এ বান্দা, তুই যে গুনাহগার, তোর চোখের পানি দেখলেই আমার তাসবিহ পাঠকারী ফেরেশতাদের তাসবির চেয়েও তোর গুনাহগারের কান্নাকাটি মজা লাগে। এই জন্য ভয় না পাইয়া আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সারা জিন্দেগি গুনাহ করছিস, আয় আয় ফিরে আয়, বাজ আ বাজ আ আহার চাস্তি বাজ আ, ই দরগাহে মা দরগাহে না উমিদিনিস। আল্লাহ বলতেছে নইরা শহর জায়গা না, আয় ফিরে আয় আমার দরবারে আয়। 70 বছরের মধ্যে একবারও আমার ডাক দিস নাই, এরপরও তুই যদি আসিয়া ডাক দিস, সারা দুনিয়া তোকে ফেলায় দিয়ে গেছে, ছেলে মেয়ে এস্টাবলিশড হয়ে গেছি। ও বন্ধু, সবাই ঢাকা বাড়ি গাড়ি করে বেড়ায়, বুড়ারে বাড়ি ফেলাই গেছে একটা কাজের মেয়ে রাখিয়া। কাজের মেয়ে সন্ধ্যার সময় খাবার কটা বাড়ি দিয়ে চলে গেছি। এই বুড়ে রাত্রেবেলা অবাস, আর বিছনার থেকে উঠতে পারে না, নিজ বিছনায় পায়খানা করিয়া এবার আল্লাহরে ডাক দেয়, ও আল্লাহ, তোমার বান্দা বলে তো পরিচয় দিতে লজ্জা পাই, কারণ জীবনে বন্দিগি তো আমি করি নাই, তবে ভিক্ষার হাত পাততে তোমার কাছে তো আমি লজ্জা পাই না, সারা জীবনে একটা সিজদাও দেয় নাই। তারপরে বলতেছে, ও নবী, নব্বি ইবাদি আন্নি আনাল গাফুরুর রহিম। ওই 80 বছরের কাট্টা বুড়া গুনাহগার যখন আমাকে ডাক দেয়, আমি ওর সাদা দাড়ি ফিরিয়ে দিতে লজ্জা পাই। এই জন্য আসে দোস্ত, আল্লাহরে ডাকু, আল্লাহরে সুন্দর করে ডাকু, রহমান নামে রহিম নামে, ঠিক না বেটি? ওই বাংলায় কত সুন্দর সুন্দর আমাদের জন্য গজল বানাই দিছে, ঠিক? আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, ইয়া ইলাহি কবুল করু আমার বন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমি যে প্রভু অতি অসহায়, নিরাশ্রয় দুর্বল, নিরাশ্রয় দুর্বল,
দুর্বল, তুমি যে শুধু পারো গো দিতে শক্তি ও সম্বল, শক্তি ও সম্বল। তাই দয়াময়, তাই দয়াময় দাও গো আমায় দিনের অনুভূতি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। এতে মজা আছে কিনা? তুমি দিন বেড়ে কিসির গান গাও, পোলাপানে গান গায়, এই গান শুনলে মনে হয় কুত্তায় মারামারি লাগছে, টিনির ঘর বাড়ি বিড়ি ভাঙবা লাগছে। ইস্কো হুয়া, ইস্কো হুয়া, এ ছাগল হুয়া হুয়া করিস কে? গান গাবো কার নামে? নবীর নামে, আল্লাহর নাম। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালি। ও মদিনা রে, তোর বুকে এমন রবি, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারাক্ষণে যা কখন যাব সেখানে, সহে না জ্বালা আর পরাণী। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালি। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব ও মদিনায়। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালি। এতে নবীর মোহাব্বত বাড়ে কিনা? তুমি কি দিন বইরে গান গায়, বিষ দাও না প্রেম দাও না জ্বালা দাও, ওরে অঞ্জনা ছাগল কুতাকার। হুয়া গাবার কয়েছে, ওতে না সুর আছে না তাল আছে। হ্যাঁ, এই জন্য আসো নবীর প্রেমের গান গাও, তুমি নবীর আশেক হিসেবে উঠবা।